আমাদের যুবকদের চিন্তা চেতনা কেমন আপনাদেরকে বলি। যুবক মনে করে আমার কিসের জান্নাত, কিসের জাহান্নাম, আর কিসের দুনিয়া, আমার খালি একটা এরকম টাচ মোবাইল আর একটা অ্যান্ড্রয়েড ফোন আর একটা আমার বাইক হলে আমার দুনিয়াদারি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আর তার এই পাও ফাটা বাবারাও বলে যে তোমার সন্তান কোনো রকম ভাবে একটা কাজে লাগাতে পেলে, বাবা তোরে যদি আমি কোনো রকম ভাবে একটা কাজে সেটেল করতে পারি, আমি মরে যাই শান্তি পাবো। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আরে পা ফাটা, তোর সন্তানকে খালি একটা কাজে সেটেল করলে যদি মরে যায় শান্তি পাস, তাহলে তো এত ইবাদত বন্দেগী নামাজ কালামের দরকার ছিল না। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা, ঠিক কিনা? কারণ যদি একটা কর্মই যদি মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারতো, তাহলে তো কোরআন হাদিসের এত ওয়াজ নসিহত তো প্রয়োজন হতো না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শানে নজুলে বলতেছেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে জলে এবং স্থলে এবং এই জমিনের ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু তোমার নজরের মধ্যে পড়ে না কেন, আমি রব সবকিছু তোমাকে আমি দেখাই দেই। জমিনের মধ্যে যে ভূমিকম্প দেখো, এটাও আমার রবের খেলা। আসমানের মধ্যে যেটা তুমি দেখো বিশাল গ্রহ লেগেছে, এটা আমার রবের খেলা। তুমি যে পৃথিবীর মধ্যে জলে স্থলে যা কিছু দেখো না কেন আর যা কিছু হয় না কেন, আমি রবের ইশারাতে হয়। বান্দা, তোমাকে এটা ভুলে যাওয়া যাবে না, আমি রব এখনো পর্যন্ত বান্দার সমস্ত নাজ নিয়ামত এবং বান্দার প্রত্যেকটা পৃথিবীর নাজ নিয়ামতের বন্টন আমি রব্বুল আলামিন কুদরতি হাতে করে থাকি। বান্দা, তোমাকে আমি রব, তোমার একজন পরিচালক আছি, তোমার একজন রব রয়েছে, এটা তোমাকে ভোলা যাবে না। যদি ভুলে যাও, তুমি একদম ইসলাম থেকে খারেজ হয়ে যাবে আর বেঈমান হয়ে মওত হবে। এই মওতই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা তো এগুলো বুঝি না। আমরা এখন ফেসবুক, ইন্টারনেট এগুলো বিশ্বাস করি। কথা বলুন ঠিক কিনা? বুঝে থাকলে বলবেন। আপনি আমি জানি না। প্রিয় ভাইরা আমার, মুসলমানের সন্তানগুলো বর্তমান বিশ্বে যেই মোবাইল অ্যান্ড্রয়েড ব্যবহার করে, এই অ্যান্ড্রয়েডটা বাংলাদেশের তৈরি নয়, এটা ইহুদি নাসারা তৈরি করে মুসলমানের সন্তানদের ঈমান নষ্ট করার জন্য, ইবাদত থেকে তাদেরকে দূরে ফিরানোর জন্য। মা বোনদেরকে ইবাদত করতে দিবে না। টেলিভিশন দিয়েছে, ইন্টারনেট দিয়েছে, ফেসবুক দিয়েছে, যুবকদের এই সুন্দর সুন্দর ঈমানি জজবাগুলোকে নষ্ট করার জন্য ইহুদি নাসারা এরকম একটা প্রযুক্তি ব্যবহার করে যুবকদের এইরকম লেটেস্ট, এরকম যেই সমস্ত জেনারেশন লেটেস্ট যেই প্রযুক্তি আসবে, এই প্রযুক্তিগুলো নেক্সট জেনারেশনের হাতে তুলে দেওয়ার পরে তাদের ঈমান নষ্ট করে, তাদের ঈমান হরণ করে ইহুদি নাসারা তারা বাসার মধ্যে বসে থেকে আমাদের মুসলমানের সন্তানদের ঈমান নষ্ট করে তারা কানেক্ট করে। আর আপনি আমি কি করি? আপনি রাতের মধ্যে ঘুমান, কিন্তু আপনি জানেনই না আপনার সন্তান ফেসবুক চালায়, আপনার মেয়ে ফেসবুক চালায়, আপনার বিবি ফেসবুক চালায়, কিন্তু আপনি জানেন না আপনার এই ফেসবুক যে তৈরি করেছে ইহুদি নাসারা আপনার সন্তানের ঈমান নষ্ট করার জন্য, তারা কিভাবে তৈরি করেছে শোনেন। মুসলমানের সন্তান যেখানে কোরআন তেলাওয়াত করতে করতে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে করতে, হাদিসের পুরা হাদিসটাকে রিভিশন করতে করতে, কোরআন এবং হাদিসের পুরা তালকিন করতে করতে মুসলমানের সন্তানকে ঘুমানোর কথা সেটা না করে মুসলমানের সন্তান ফেসবুক চালায়, ইহুদি নাসারার সেই তৈরিকৃত জিনিস সেটা পরে আর ঘুমায়, সেটা চালায় আর ঘুমায়। কিন্তু আপনি জানেন না ইহুদি নাসারার সন্তানগুলো এটা করে না। আমাদের উপর অবতীর্ণ সেই আপনি আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, সে আপনি আমার প্যারা নবীর উপর
যেই কোরআনটি অবতীর্ণ হয়েছিল কোরআনুল কারীম, এই কোরআনটা কিন্তু ইহুদি নাসারার সন্তানরা 24 ঘন্টার মধ্যে দেখবেন 23 ঘন্টা 24 ঘন্টায় আমাদের এই কোরআন রিসার্চ করে মুসলমানের কেমনে ভাবে ঈমান নষ্ট করা যায়, কেমনে ভাবে ইবাদত থেকে গাফেল করা যায়, কোরআন থেকে দূরে নেওয়া যায়, এই চেষ্টাই করতেছে ইহুদি নাসারার সন্তানরা। কথা বলুন ঠিক কিনা? ইহুদি নাসারার সন্তানরা এরকম ফেসবুক চালায় না, তারা একটা অনলাইন করে সামনে ফেলে রেখেছে আর কোরআন রিসার্চ করে কিভাবে মুসলমানের ঈমান নষ্ট করা যায় এটা তারা অল টাইম বিশ্লেষণ করতেছে। কিভাবে কোন পিনের মাধ্যমে কোন প্রযুক্তি ব্যবহার করলে মুসলমানের সন্তানরা উতাল পাতাল হয়ে একদম পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই চিন্তায় ব্যস্ত ইহুদি নাসারারা। আর ওই প্রযুক্তিটা নিয়েই আমাদের সন্তান, যাদের কলিজার মধ্যে রয়েছে কোরআন, যাদের ধর্ম ইসলাম, যাদের কানে আমাদের ইসলাম ধর্মের মধ্যে একটা সন্তান পৃথিবীর জমিনে আসার সঙ্গে সঙ্গে, জমিনে মায়ের পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে যার এক কানে দেওয়া হতো আজান, আর এক কানে দেওয়া হতো আকামত, এই সন্তানের কলিজার ভিতরে যে ঈমান রয়েছে এই ঈমানটাকে হরণ করতেছে ইহুদি নাসারা। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আমাদের সন্তানগুলোকে আমরা অনেক সময় মানুষ করতে পারি না, বলতে পারি না, শাসন করতে পারি না। আমি যেই মসজিদে জুমার খুতবা দেই, এই মসজিদে এক মুসল্লি এসে হঠাৎ আমাকে বলে দিয়েছে যে হুজুর মেহেরবানি করে আমার সন্তানকে ভালো করার জন্য বহু হুজুরের পানি পড়া আমি দিয়েছি, কাজ হয়নি। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, যেই পয়েন্টে কথাটা রেখে দিয়েছিলাম, আমাকে এক মুরব্বী বলছে হুজুর বহু হুজুরের পানি পড়া দিলাম, আমার সন্তানটা এমন নষ্ট হয়েছে, এর আর কোনো দোয়ায় কাজ হচ্ছে না, পানি পড়ায় কাজ হচ্ছে না। আমি শুনেছি আপনার একটু দোয়া হলে হয়তো কাজ হবে হুজুর, মেহেরবানি করে আমার সন্তানের জন্য খাস করে দোয়া করুন। 1 নাম্বার ফার্স্ট ক্লাস বেয়াদব, বা আমার কথা তো শোনাই না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, বৈকালবেলা বাইকটা নিয়ে বের হয়, রাত 12টার দিকে ঢোকে। এই রকমের আচরণের সন্তান স্বর্গপুর না থাকতে পারে, আমার এলাকাতে বহুত আছে। কথা বলুন ঠিক কিনা? এখন এই মুরব্বী বলেছে যে একটু খাস করে দোয়া করতে হবে। আমি মুরব্বীকে বললাম, মুরব্বী আপনি হজ করতে গিয়েছেন, কাবা শরীফে গিয়েছেন, সেখানে কি সন্তানের জন্য দোয়া করেন নাই? তো মুরব্বী বলতেছে আমি কাবার গিলাফ ছুঁয়ে এই সন্তানের জন্য দোয়া করেছি, হুজুর কোনো কাজ হয়নি। হুজুর কাবার গিলাফ ধরে আমি দোয়া করেছিলাম সন্তানের জন্য, কোনো কাজে আসেনি হুজুর, মেহেরবানি করে আপনি একটু দোয়া করুন। আমি মুরব্বীকে বললাম, মুরব্বী সন্তানকে যদি ঠিক ছোট কাদা এরকম ভাবে নরম থাকলে, স্মুথ থাকলে, সেটাকে যেটা মানে পাতিল বানালে সম্ভব, পুতুল বানালে সম্ভব, সব বানালে সম্ভব, ঠিক আপনার বাচ্চা ছোটবেলার থেকে ইসলামী মুভমেন্টে যদি গড়ে না তোলেন, বড় না করেন, তাহলে সেটা যখন বড় হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, কোনো কিছুই সম্ভব নয়। ঠিক আপনার সন্তানকে এমন ভাবে আপনি চালাইছেন, এমন ভাবে আপনি ফ্যামিলি মেনটেন করেছেন, যার বিনিময়ে আপনার দোয়ায় কাজ হচ্ছে না, আপনার ফ্যামিলি ইসলামী মুভমেন্টে না চলার কারণে আপনার সন্তানটা ওই রকম কোরআনের আদলে আসতে পারে নাই, ওই রকম ভাবে বেড়ে ওঠে নাই, বিধায় আপনি কাবার গিলাফ ধরে দোয়া করেছেন, কোনো কাজ হয় নাই। হয়তো আপনি ইসলামী মুভমেন্টে নেই, আপনার পরিবার নেই, আপনার বিবি নেই, আপনার সন্তান নেই, বিধায় আপনি যতই হুজুর দিয়ে দোয়া করান কোনো কাজ হবে না, কাবার গিলাফ ধরলেও দোয়া করলেও আপনার কাজ হবে না। আপনি স্বয়ং আল্লাহর নবী থেকেও যদি আপনার সন্তানের জন্য দোয়া চান, স্বয়ং জিব্রাইলের সাথে মুখামুখি হয়ে যদি এই সন্তানের জন্য দোয়া চান, এই দোয়াও আল্লাহ কবুল করবে না। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা? কারণ সন্তান তৈরি করতে হবে ছোটবেলা থেকে। কথা বলুন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
ومكروا ومكر الله الله خير الماكرين الله أكبر الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بديعون فرد صمد عن صفات الخلق بديعون رب العجلي خلق الخلق كمالا رب العجلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى لا جد ولا ند ولا حد لمولى لا أنا لنا كان ولم يلق زوالا لا أنا لنا كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كف لمولى لا شبه ولا مثل ولا كف لمولى لا أنا لنا كان ولم يلق زوالا لا أنا لنا كان ولم يلق زوالا সকলে জবান ছেড়ে একটু মনোনিবেশ হয়ে কথাগুলো শুনে আমরা একটু রবের প্রতি শুকরগুজার হব। এই যে দীর্ঘক্ষণ মাগরিবের সালাতের আগ থেকে নিয়ে যে আজকের আয়োজনে স্বর্গপুর যুব সংঘর উদ্যোগে আজকের যে চমৎকার ইসলামিক জলসার আয়োজন, এই আয়োজনে আমার আগে কথা বলেছেন মাওলানা দেলোয়ার হোসেন যুক্তিবাদী সাহেব। অনেক চমৎকার কণ্ঠে তিনি কথা বলেছেন। যতগুলো কথা কোরআন হাদিস থেকে হয়েছে। আজকের যে সুন্দর চমৎকার আয়োজন, বলেন তো হৃদয় থেকে আপনাকে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আজকের এই ময়দানকে, আজকের এই ইসলামিক জলসাকে আল্লাহ যেন কবুল করে নেয় এবং আমরাও যেন এই ময়দান থেকে কিছু কথা আমাদের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়। এই জন্য রবের দরবারে সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন সরদারে দু আলম তাজদারে মদিনা, মদিনা কা তাজদার, উম্মতের কান্ডার, উম্মতের ভান্ডার, সেই প্রিয় নবীর প্রতি সকলে অন্তর থেকে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা কি কোনো কারণে আপনাদের মন খারাপ? মন খারাপ? আর আপনাদের আলোচনার শুরুতেই বলি, আপনাদের এই মহল্লার ভোটার সংখ্যা কি এই কয়জন না আরো আছে? আরো আছে? যদি আরো থেকে থাকে এনারা কোথায়? যদি ভোটার সংখ্যা এটা হয় কোনো সমস্যা নেই, আর যদি আরো থাকে তাহলে তিনারা কোথায়? প্রিয় হাজিরিন, আপনাদেরকে বলতে চাই, ইসলামিক ময়দানগুলোতে আপনি কখনো ভালো আয়োজন করে কুরআন হাদিসের আয়োজনগুলোতে কখনো কোনো মানুষদেরকে আপনি হাজার অফার করেও তাদেরকে অ্যাক্টিভ করাইতে পারবেন না। এখনকার যুবক এবং মানুষের হৃদয়গুলো নষ্ট হয়েছে, কথা বলুন ঠিক কিনা? এখানে গান বাজনা হলে আপনাকে দাওয়াত দিতে হতো না, কোনো মাইকানের প্রয়োজন নেই, শুধু খালি দিন নির্ধারণ করবেন, দেখবেন
এখানে আপনি আনসার ভিডিপি পুলিশ দিয়েও লোক ঠেকানো যেত না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? তার মানে কি ভাই? আমাদের কল্প নষ্ট হয়েছে। কি হয়েছে? কল্প নষ্ট হয়েছে। আর কিছু যুবক দেখবেন তারা মাহফিলের ছুটি নিয়ে মাহফিলে আসে, বাবা মা থেকে ছুটি নেয়। স্বামীরা তার বউকে বলে আজকে কিন্তু কাকা ফাঁকা বাসায় ঢুকতে পারবো না, কমপক্ষে 12টা 1টা, কারণ মাহফিল শুনবো আমি, তাফসীরুল কোরআন মাহফিল। এই কথা বলে আসে, কারণ কোনো সচেতন বাবা মা এবং তার স্ত্রী চায় না আমার স্বামী রাত 8টার পরে 9টার পরে বাইরে থাকুক। কথা বলুন ঠিক কি? এরা ছুটি নিয়ে আসার পরে দেখবেন ওয়াজের ময়দানে আর ঢোকে না, এইরকম দোকানপাটে টোটো করে টোটো কোম্পানি ম্যানেজারের মতন ঘুরে, আর একটা করে বিড়ি নাই। যুবকেরা বিড়ি নিয়ে দেখবেন এইরকম জঙ্গলে ঝোপে ঝাড়ে বিভিন্ন জায়গায় ঘুরে আর ফিরে বিড়ি টানায় আর ফ্রি ফায়ার খেলে। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? এই ময়দান থেকে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে অভিযোগ করতে চাই, এই সমস্ত কুলাঙ্গাররা যারা মাহফিলের নামে ছুটি নিয়ে মাহফিলের কথা বলে বাসার থেকে এসেছে, কিন্তু মাহফিলে এখনো পর্যন্ত বসে নাই, আল্লাহ যেন এদের জিম্মাদারি, এদের যেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদের শাস্তির ব্যবস্থা করে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? কারণ দেখবেন এগুলো ইসলামিক ময়দানে লোক পাওয়া যায় না। আর মা বোনেরা তো তাদের হৃদয় এত নষ্ট হয়েছে, তারা মনে করতেছে আমার মাইকের আওয়াজ তো জানলাতে ঢুকে যাচ্ছে, জান্নাতের আওয়াজ, আমি তো ওয়াজ অর্ধেক এখানেই শোনার শেষ। কথা বলুন ঠিক কিনা? কলবের ভিতর তাদের একদম জান্নাতের রিংটুং বাজতেছে। কথা বলুন ঠিক কিনা? মা বোনেরা আপনারা এখনো টের পান নাই? আপনাদের মতন, আপনাদের চাইতে কত সুন্দর রমণী পৃথিবীতে এসেছিল, তারা জীবন যাপন করেছে, আজকে তারা এই 3.5 হাত মাটির নিচে তাদের এই সুন্দর সুঠাম দেহটা নিষ্পেষিত হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আপনার জীবনটা তৈরি করতে গেলে মা এখনো সময় রয়েছে। আপনার জীবনটা তৈরি করতে গেলে এরকম ইসলামিক ময়দান থেকে আপনাকে অভিজ্ঞতা জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করে আপনার আমল করতে হবে। আপনি যদি আপনার আমল দিয়ে জীবন সাজাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এমন একটা স্থান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আপনার স্থানটা হবে আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, আপনার স্থানটা হবে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। জান্নাতের মধ্যে একই বালাখানায় একই জান্নাতে আপনি আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার জীবন যাপনটা হবে। এই রকম জীবন যারা মায়েরা চায় তাদেরকে আমি অনুরোধ করে বলবো, মেহেরবানি করে সকল প্রকার বাসার কর্মকে ফেলে রেখে আপনার বাসার দুয়ারে এত সুন্দর একটা কোরআনের আয়োজন আপনি মিস না করে অতি তাড়াতাড়ি ময়দানে চলে আসেন। কথা বলুন ঠিক কিনা? সারা জীবনই তো মেহমানদারি করলেন, 2-1টা দিন মেহমানদারি না করলে সমস্যা কোথায়? একটা দিন বলবেন যে ওয়াজ সারা রাত হবে, মেহমানদারি হবে সকাল থেকে। কথা বলুন ঠিক? তাহলে দেখবেন মেহমান থাকে না যায়। যদি মাহফিল শুনতে আসে মেহমান থাকবে, আর যদি ও খাইতে আসে দেখবেন সঙ্গে সঙ্গে চলে যাবে। কথা বলুন ঠিক? আমাদের সিস্টেমের ভুল আছে, এই জন্য দেখবেন ময়দানে লোক হয়। আর আমাদের মা বোনদের কিছু প্রবলেম রয়েছে, এরা ওয়াজের ময়দানে আসে ঠিকই, এরা ওই ঘুরুং ফুরুং ছেলেদের মতন ঘুরঘুর করে, আর দেখবেন লাস্ট পর্যন্ত মুনাজাত ধরতে আসে, এমন দোয়া করে দেয় মনে হয় জান্নাতে ঠেলে ওর মৃত বাবা মাকে একদম খারাল হুতলে তার বাবা মাকে একদম জান্নাতে ঢুকাই দিল। কথা বলুন ঠিক? জান্নাতে আপনার বাবা মাকে দিতে চাইলে আপনি আগে ইসলামিক কথাগুলো আপনার বাহ্যিক জীবনে আপনাকে ইসলামিক আমলগুলোর মধ্যে আপনাকে অ্যাক্টিভ হইতে হবে। আপনি আমল করে আপনার লাইফটাকে উন্নতি করে আপনার বাবা মার জন্য দোয়া করতে হবে। তাহলে দেখবেন আপনার দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই মৃত বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে এখনো যারা
মেহেরবানি করে, এই স্বর্গপুরের মানুষ অত্যন্ত ভালো মানুষ। আমি বলি এখনো যারা আপনারা আসেন নাই, আমি তাদেরকে মেহেরবানি করে আহ্বান করবো এই ময়দানে চলে আসবো তো ইনশাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এখানে এই কয়জন আল্লাহর বান্দাগুলো আপনারা আছেন, তাদেরকে আমি বলতে চাই আমার সঙ্গে আপনারা একটু শরীরের হিম্মত শক্তি সব কিছুকে উজাড় করে আপনারা একটু তাকবীর দিবেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ তাহলে আপনারা একটু রেডি তো ইনশাল্লাহ? নারে তাকবীর। দেখি আমাদের স্বর্গপুরের ভাইদের শরীরের হিম্মত কেমন। ভাই আপনারা বগুড়াবাসী, আপনারা তো একটা পুরা বাংলাদেশের ব্রান্ড। প্রিয় ভাইয়ের আমার কথা বলুন ঠিক কিনা? আপনার বগুড়ার দই সারা পৃথিবী, বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীর মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে, চয়েস করে, এটাকে সাপোর্ট করে। কথা বলুন ঠিক কিনা ভাইয়ের আমার? এই জন্য বলতে চাই ভাই, একটু অপারেটর ভাই কই, সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য একটু আপনাদের শরীরের হিম্মত শক্তি দিয়ে একটু জানান দিয়ে যারা এই ময়দানে আসে নাই তাদেরকে আমরা অ্যাক্টিভ করব, তাদেরকে আহ্বান করব, তাকবীর দিয়ে বুঝাই দিব ইসলামিক ময়দানে আমরা রয়েছি, আমরা শেষ পর্যন্ত থাকব। যেই সমস্ত কপালপুরা আসতে পারে নাই এই বদনসিবকে এই ময়দানে অ্যাক্টিভ করব। আপনারা যারা বলবেন না তাদেরকে কিন্তু অটোমেটিকলি আমি ধরে ফেলে দিব। আপনারা মেহেরবানি করে আমার সঙ্গে তাকবীর, বিভিন্ন তাকবীর স্লোগান দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে একই আওয়াজ, খোদার দ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলুন ঠিক না ভাইরা? আপনাদের আওয়াজ নেই। এই আওয়াজ না থাকার কারণে বিগত 17 বছর আমাদেরকে জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। শয়তান অটোমেটিকলি তালোরা চারমাথা বাজার পার হয়ে চলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? কারণ ইবলিস শয়তান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ইমানদারের হৃদয় থেকে আল্লাহু আকবার তাকবীরটা সহ্য করতে পারে না। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? এই জন্য সম্মানিত আজকে যুবক ভাইদেরকে নিয়ে আমি কথা বলবো, কিন্তু যুবক নাই, বৃদ্ধ বাবাজিদে ভরা। ভাই একটু সাউন্ড সিস্টেমটা ঠিক করেন ভাই। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমি যুবক, আমার প্রয়োজন, যুবকদের নিয়ে আমার চিন্তা চেতনা, তাদেরকে আমি একটু ইসলামিক গণ্ডির মধ্যে নিয়ে আসতে চাই। এরকম যুবক কি এলাকায় নাই? আমাদের যুবকদের চিন্তা চেতনা কেমন আপনাদেরকে বলি। যুবক মনে করে আমার কিসের জান্নাত, কিসের জাহান্নাম, আর কিসের দুনিয়া, আমার খালি একটা এরকম টাচ মোবাইল আর একটা অ্যান্ড্রয়েড ফোন আর একটা আমার বাইক হলে আমার দুনিয়াদারি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আর তার এই পাও ফাটা বাবারাও বলে যে তোমার সন্তান কোন রকম ভাবে একটা কাজে লাগাতে পেলে, বাবা তোরে যদি আমি কোন রকম ভাবে একটা কাজে সেটেল করতে পারি, আমি মরে যায় শান্তি পাবো। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আরে পা ফাটা
তোর সন্তানকে খালি একটা কাজে সেটেল করলে যদি মরে যায় শান্তি পাস, তাহলে তো এত ইবাদত বন্দেগী নামাজ কালামের দরকার ছিল না। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা, ঠিক কিনা? কারণ যদি একটা কর্মই যদি মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারত, তাহলে তো কোরআন হাদিসের এত ওয়াজ নসিহত তো প্রয়োজন হতো না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শানে নজুলে বলতেছেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে জলে এবং স্থলে এবং এই জমিনের ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু তোমার নজরের মধ্যে পড়ে না কেন, আমি রব সবকিছু তোমাকে আমি দেখাই দেই। জমিনের মধ্যে যে ভূমিকম্প দেখো, এটাও আমার রবের খেলা। আসমানের মধ্যে যেটা তুমি দেখো বিশাল গ্রহ লেগেছে, এটা আমার রবের খেলা। তুমি যে পৃথিবীর মধ্যে জলে স্থলে যা কিছু দেখো না কেন আর যা কিছু হয় না কেন, আমি রবের ইশারাতে হয়। বান্দা, তোমাকে এটা ভুলে যাওয়া যাবে না, আমি রব এখনো পর্যন্ত বান্দার সমস্ত নাজ নিয়ামত এবং বান্দার প্রত্যেকটা পৃথিবীর নাজ নিয়ামতের বন্টন আমি রব্বুল আলামিন কুদরতি হাতে করে থাকি। বান্দা, তোমাকে আমি রব, তোমার একজন পরিচালক আছি, তোমার একজন রব রয়েছে, এটা তোমাকে ভোলা যাবে না। যদি ভুলে যাও, তুমি একদম ইসলাম থেকে খারেজ হয়ে যাবে আর বেঈমান হয়ে মওত হবে। এই মওতই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা তো এগুলো বুঝি না। আমরা এখন ফেসবুক, ইন্টারনেট এগুলো বিশ্বাস করি। কথা বলুন ঠিক কিনা? বুঝে থাকলে বলবেন। আপনি আমি জানি না, প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানের সন্তানগুলো বর্তমান বিশ্বে যেই মোবাইল অ্যান্ড্রয়েড ব্যবহার করে, এই অ্যান্ড্রয়েডটা বাংলাদেশের তৈরি নয়, এটা ইহুদি নাসারা তৈরি করে মুসলমানের সন্তানদের ঈমান নষ্ট করার জন্য, ইবাদত থেকে তাদেরকে দূরে ফিরানোর জন্য। মা বোনদেরকে ইবাদত করতে দিবে না। টেলিভিশন দিয়েছে, ইন্টারনেট দিয়েছে, ফেসবুক দিয়েছে, যুবকদের এই সুন্দর সুন্দর ঈমানি জজবাগুলোকে নষ্ট করার জন্য ইহুদি নাসারা এরকম একটা প্রযুক্তি ব্যবহার করে যুবকদের এইরকম লেটেস্ট, এরকম যেই সমস্ত জেনারেশন লেটেস্ট যেই প্রযুক্তি আসবে, এই প্রযুক্তিগুলো নেক্সট জেনারেশনের হাতে তুলে দেওয়ার পরে তাদের ঈমান নষ্ট করে, তাদের ঈমান হরণ করে ইহুদি নাসারা তারা বাসার মধ্যে বসে থেকে আমাদের মুসলমানের সন্তানদের ঈমান নষ্ট করে তারা কানেক্ট করে। আর আপনি আমি কি করি? আপনি রাতের মধ্যে ঘুমান, কিন্তু আপনি জানেনই না আপনার সন্তান ফেসবুক চালায়, আপনার মেয়ে ফেসবুক চালায়, আপনার বিবি ফেসবুক চালায়, কিন্তু আপনি জানেন না আপনার এই ফেসবুক যে তৈরি করেছে ইহুদি নাসারা আপনার সন্তানের ঈমান নষ্ট করার জন্য, তারা কিভাবে তৈরি করেছে শোনেন। মুসলমানের সন্তান যেখানে কোরআন তেলাওয়াত করতে করতে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে করতে, হাদিসের পুরা হাদিসটাকে রিভিশন করতে করতে, কোরআন এবং হাদিসের পুরা তালকিন করতে করতে মুসলমানের সন্তানকে ঘুমানোর কথা সেটা না করে মুসলমানের সন্তান ফেসবুক চালায়, ইহুদি নাসারার সেই তৈরিকৃত জিনিস সেটা পরে আর ঘুমায়, সেটা চালায় আর ঘুমায়। কিন্তু আপনি জানেন না ইহুদি নাসারার সন্তানগুলো এটা করে না। আমাদের উপর অবতীর্ণ সেই আপনি আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, সে আপনি আমার প্যারা নবীর উপর যেই কোরআনটি অবতীর্ণ হয়েছিল কোরআনুল কারীম, এই কোরআনটা কিন্তু ইহুদি নাসারার সন্তানরা 24 ঘন্টার মধ্যে দেখবেন 23 ঘন্টা 24 ঘন্টায় আমাদের এই কোরআন রিসার্চ করে মুসলমানের কেমনে ভাবে ঈমান নষ্ট করা যায়, কেমনে ভাবে ইবাদত থেকে গাফেল করা যায়, কোরআন থেকে দূরে নেওয়া যায়, এই চেষ্টাই করতেছে ইহুদি নাসারার সন্তানরা। কথা বলুন ঠিক কিনা? ইহুদি নাসারার সন্তানরা এরকম ফেসবুক চালায় না, তারা একটা অনলাইন করে সামনে ফেলে রেখেছে আর কোরআন রিসার্চ করে কিভাবে মুসলমানের ঈমান নষ্ট করা যায় এটা তারা অল টাইম বিশ্লেষণ করতেছে। কিভাবে কোন পিনের মাধ্যমে
কোন প্রযুক্তি ব্যবহার করলে মুসলমানের সন্তানরা উতাল পাতাল হয়ে একদম পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই চিন্তায় ব্যস্ত ইহুদি নাসারারা। আর ওই প্রযুক্তিটা নিয়েই আমাদের সন্তান, যাদের কলিজার মধ্যে রয়েছে কোরআন, যাদের ধর্ম ইসলাম, যাদের কানে আমাদের ইসলাম ধর্মের মধ্যে একটা সন্তান পৃথিবীর জমিনে আসার সঙ্গে সঙ্গে, জমিনে মায়ের পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে যার এক কানে দেওয়া হতো আজান, আর এক কানে দেওয়া হতো আকামত, এই সন্তানের কলিজার ভিতরে যে ঈমান রয়েছে, এই ঈমানটাকে হরণ করতেছে ইহুদি নাসারা। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আমাদের সন্তানগুলোকে আমরা অনেক সময় মানুষ করতে পারি না, বলতে পারি না, শাসন করতে পারি না। আমি যেই মসজিদে জুমার খুতবা দেই, এই মসজিদে এক মুসল্লি এসে হঠাৎ আমাকে বলে দিয়েছে যে হুজুর মেহেরবানি করে আমার সন্তানকে ভালো করার জন্য বহু হুজুরের পানি পড়া আমি দিয়েছি, কাজ হয়নি। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, যেই পয়েন্টে কথাটা রেখে দিয়েছিলাম, আমাকে এক মুরব্বী বলছে হুজুর বহু হুজুরের পানি পড়া দিলাম, আমার সন্তানটা এমন নষ্ট হয়েছে, এর আর কোনো দোয়ায় কাজ হচ্ছে না, পানি পড়ায় কাজ হচ্ছে না। আমি শুনেছি আপনার একটু দোয়া হলে হয়তো কাজ হবে হুজুর, মেহেরবানি করে আমার সন্তানের জন্য খাস করে দোয়া করুন। 1 নাম্বার ফার্স্ট ক্লাস বেয়াদব, বা আমার কথা তো শোনাই না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, বৈকালবেলা বাইকটা নিয়ে বের হয়, রাত 12টার দিকে ঢোকে। এই রকমের আচরণের সন্তান স্বর্গপুর না থাকতে পারে। আমার এলাকাতে বহুত আছে। কথা বলুন ঠিক কিনা? এখন এই মুরব্বী বলেছে যে একটু খাস করে দোয়া করতে হবে। আমি মুরব্বীকে বললাম, মুরব্বী আপনি হজ করতে গিয়েছেন, কাবা শরীফে গিয়েছেন, সেখানে কি সন্তানের জন্য দোয়া করেন নাই? তো মুরব্বী বলতেছে আমি কাবার গিলাফ ছুঁয়ে এই সন্তানের জন্য দোয়া করেছি, হুজুর কোনো কাজ হয়নি। হুজুর কাবার গিলাফ ধরে আমি দোয়া করেছিলাম সন্তানের জন্য, কোনো কাজে আসেনি হুজুর, মেহেরবানি করে আপনি একটু দোয়া করুন। আমি মুরব্বীকে বললাম, মুরব্বী সন্তানকে যদি ঠিক ছোট কাদা যেরকম এরকম ভাবে নরম থাকলে, স্মুথ থাকলে, সেটাকে যেটা মানে পাতিল বানালে সম্ভব, পুতুল বানালে সম্ভব, সব বানালে সম্ভব, ঠিক আপনার বাচ্চা ছোটবেলার থেকে ইসলামী মুভমেন্টে যদি গড়ে না তোলেন, বড় না করেন, তাহলে সেটা যখন বড় হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, কোনো কিছুই সম্ভব নয়। ঠিক আপনার সন্তানকে এমন ভাবে আপনি চালাইছেন, এমন ভাবে আপনি ফ্যামিলি মেনটেন করেছেন, যার বিনিময়ে আপনার দোয়ায় কাজ হচ্ছে না, আপনার ফ্যামিলি ইসলামী মুভমেন্টে না চলার কারণে আপনার সন্তানটা ওই রকম কোরআনের আদলে আসতে পারে নাই, ওই রকম ভাবে বেড়ে ওঠে নাই, বিধায় আপনি কাবার গিলাফ ধরে দোয়া করেছেন, কোনো কাজ হয় নাই। হয়তো আপনি ইসলামী মুভমেন্টে নেই, আপনার পরিবার নেই, আপনার বিবি নেই, আপনার সন্তান নেই, বিধায় আপনি যতই হুজুর দিয়ে দোয়া করান কোনো কাজ হবে না, কাবার গিলাফ ধরলেও দোয়া করলেও আপনার কাজ হবে না। আপনি স্বয়ং আল্লাহর নবী থেকেও যদি আপনার সন্তানের জন্য দোয়া চান, স্বয়ং জিব্রাইলের সাথে মুখামুখি হয়ে যদি এই সন্তানের জন্য দোয়া চান, এই দোয়া আল্লাহ কবুল করবে না। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা? কারণ সন্তান তৈরি করতে হবে ছোটবেলা।